ব্যাক টু অ্যাসেম্বলি লার্নিং ক্লাসেস। আজকে তোমাদের পল সায়েন্সের সেকেন্ড পার্টের সেশন দেওয়া হবে। তো চ্যানেলে যদি নতুন থাকো তাহলে সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটিকে। সেকেন্ড পার্ট হচ্ছে তোমাদের সংবিধান। এখানে ফার্স্ট চ্যাপ্টার হচ্ছে সংবিধান কেন এবং কিভাবে রচিত হয়। এখান থেকে তোমাদের 1 আর 4 মানে আসবে। সংবিধান কাকে বলে, ভারতীয় সংবিধানের বৈশিষ্ট্য লিখো, এর প্রয়োজনীয়তা বা মুখ্য কাজগুলি লিখো, গণপরিষদ কী, গণপরিষদ কীভাবে গঠিত হয়, এর সীমাবদ্ধতা লিখো, এর উদ্দেশ্য লিখো, এর কয়েকজন নেতৃত্বের নাম লিখো। সংবিধান ছাড়া একটি দেশের সরকারকে নিয়ন্ত্রণ করা প্রয়োজন কেন। ভারতীয় সংবিধান কিভাবে রচিত হয়, লিখিত সংবিধান কাকে বলে, এর সুবিধা বা বৈশিষ্ট্য এবং অসুবিধা বা ত্রুটি সীমাবদ্ধতা লিখো। এমন করে তোমাদের 10টা কোশ্চেন আছে। নেক্সট হলো ভারতীয় সংবিধানের অধিকারী। মৌলিক অধিকার বলতে কী বোঝো, নিবর্তনমূলক আইন বলতে কী বোঝো, ভারতের ধর্মনিরপেক্ষতা বলতে কী বোঝো, বন্দি পৃথকীকরণ কাকে বলে, পরমাদেশ কাকে বলে, প্রতিষেধ কাকে বলে, অধিকার। আচ্ছা ঠিক আছে, এটা কি আমি ঠিক বলতে পারছি না, তোমরা পড়েছো, তোমরা ভালো জানবে। এমন করে তোমাদের কোশ্চেন আছে 20টা কোশ্চেন, 22টা কোশ্চেন আছে, তোমরা দেখে নেবে। নির্বাচন প্রতিনিধি। ভারতের নির্বাচন কমিশনের কার্যাবলী আলোচনা করো। ভারতের নির্বাচনী ব্যবস্থার কী কী সংস্কার আনা প্রয়োজন বলে তুমি মনে করো। নির্বাচন কমিশনের অধীনতা ও নিরপেক্ষতার জন্য সংবিধানে যেসব বক্তব্য গৃহীত হয়েছে সেগুলি উল্লেখ করো। এখান থেকে তোমাদের 6টা কোশ্চেন দেওয়া আছে। তারপরে শাসনগুলো। আমলাতন্ত্র কি, পকেট কি, ভেটু কি, তারপরে রাষ্ট্রপতির ভেটু ক্ষমতা কি, ভারতের রাষ্ট্রপতি কীভাবে নির্বাচিত হন, ভারতের রাষ্ট্রপতি কীভাবে পদচ্যুত হন। এখান থেকে তোমাদের কোশ্চেন আছে 14টা আছে, পড়ে নেবে তোমরা ভালো করে। এক্সামের জন্য তোমাদের বেস্ট অফ লাক। আমি আবার তোমাদেরকে প্রথমে দেখিয়ে দিচ্ছি, দেখে নাও তোমরা। ভিডিওটিকে স্টপ করে দেখে নেবে কোশ্চেনগুলো। থ্যাংক ইউ।